হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন উইথ আস। আমি বর্ষা। আজকে আমরা ইউনিট 2 এর বাকি অংশটুকু পড়ব। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, প্রত্যেকটা পাথর যেগুলো তুমি দেখো রাস্তার ধারে পড়ে আছে, অথবা অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক, এবং যেগুলো রাস্তা বা পর্বতের ধারে পড়ে থাকে সেগুলো হতে পারে লিটল পেজ, একটা ছোট পাতা, ইন নেচার্স বুক, প্রকৃতির একটা পাতা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, এবং সম্ভবত সেগুলো তোমাকে টেল ইউ সামথিং, কিছু বলতে পারে, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো যে সেগুলো কিভাবে পড়তে হয়। তাহলে কি বলেছে, রাস্তার ধারে যে পাথরগুলো আমরা পড়ে থাকতে দেখি বা পর্বতের ধারে, সেগুলো হচ্ছে প্রকৃতির এক একটা ছোট পাতা। এগুলো তোমাকে একটা কিছু বলতে চায় যদি তুমি সেগুলো পড়তে পারো। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. তুমি to be able to read any language, তো যে কোনো ধরনের ভাষা পড়ার জন্য, সেটা হিন্দি হোক, উর্দু হোক বা ইংলিশ হোক, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে তার অক্ষরগুলো জানতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. সুতরাং ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তোমাকেও প্রকৃতির অক্ষরগুলো বুঝতে হবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তা প্রকৃতির গল্পগুলো পড়ার আগে তোমাকে প্রকৃতির অক্ষরগুলো আগে জানতে হবে। ইন হার বুকস অফ স্টোন, প্রকৃতির বই কোনগুলো? স্টোন, রক, বড় পাথর হচ্ছে রক এবং ছোট পাথর হচ্ছে স্টোন। Even now, perhaps you know a little how to read it. Even now, এখন perhaps সম্ভবত, you know a little how to read it, তুমি একটু হলেও জানো কিভাবে পড়তে হয়। If you see a little round shiny pebble, যদি তুমি দেখো একটা ছোট গোলাকার চকচকে নুড়ি পাথর, পেবেল মানে হচ্ছে নুড়ি পাথর, does it not tell you something? সেগুলো কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, সেগুলো কি করে গোল হলো, অ্যান্ড স্মুথ এবং মসৃণ হলো, অ্যান্ড শাইনি চকচকে, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, কোনো রকম ধারালো এবড়ো খেবড়ো ছাড়াই সেগুলো কীভাবে গোল আকার, মসৃণ চকচকে হলো। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো, সেটা দেখবে একটা ছোট ছোট টুকরোতে পরিণত হচ্ছে। ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, সেই ছোট ছোট টুকরোগুলো থাকবে ধারালো কর্নার মানে হচ্ছে ধারালো কোণ, এবং রাফ এজেস এবং খুব খসখসে কিনারা। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা সেই নুড়ি পাথরগুলোর মতন গোলাকার স্মুথ মসৃণ নুড়ি পাথর নয়। ইট ইজ নট লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এই সেই ছোটো ছোটো যে পাথরগুলো ভাঙবে সেটা কিন্তু নুড়ি পাথরগুলোর মতন গোলাকার চকচকে হবে না। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কি করে ওই নুড়ি পাথরগুলো এতটা গোলাকার, মসৃণ এবং চকচকে হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. এগুলো প্রত্যেকটা তোমাকে কিছু না কিছু গল্প বলবে যদি তোমার ভালো কান থাকে শোনার জন্য এবং চোখ থাকে দেখার জন্য। গুড আইজ টু সি, ভালো চোখ থাকে দেখার জন্য, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং কান থাকে শোনার জন্য। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে এক সময়ে, ইট মে বি লং এগো, হতে পারে অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, ছিল একটা পাথরের টুকরো, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, ঠিক সেই পাথরটার মতো যেটা তুমি ভেঙে টুকরো টুকরো করবে, সেই পাথরটার মতো থাকবে প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার, প্রচুর পরিমাণে ধারালো কিনারা এবং খসখসে কিনারা। প্রবাবলি it rested on some mountain side,
সম্ভবত সেগুলো কোনো পাহাড়ের ধারে পড়েছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি। তারপর হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা খুঁজে পায় মাউন্টেন স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটল রিভার। সেই ঝর্ণা তাকে ঠেলে 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 নিয়ে যায় ছোট নদীতে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট নদীটা নিয়ে যায় বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। অ্যান্ড অল দ্য হোয়াইল, সেই যাত্রাপথটা, সেই নুড়ি পাথরটা গোলাকার ঘুরতে ঘুরতে পাল্টে খেতে খেতে নদীর তলে তার ধারালো কিনারাগুলো আস্তে আস্তে কি হয়, রাফ এজেসগুলো আস্তে আস্তে স্মুথ এবং শাইনি হয়ে যায়, মসৃণ এবং চকচকে হয়ে যায়। সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি, তারপর সেই নুড়ি পাথরে পরিণত হয় যেটা তুমি দেখতে পাও। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, কোনো না কোনো কারণবশত সেই নদী পেছনে ফেলে চলে যায় নুড়ি পাথরটা পেছনে পড়ে থাকে এবং নদী এগিয়ে যায়, তারপর তুমি সেটা খুঁজে পাও। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি সেই নদীটা তাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট ইট লাস্টেড came a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach, এবং সেটা ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর হতে হতে সেটা একটা শস্যের কণাতে পরিণত হতো এবং আস্তে আস্তে বালিতে পরিণত হতো। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সিসাইড, এবং সমুদ্র তটে তার ভাইদের সাথে যোগদান করত। এখানে ভাইরাকে বালি, স্যান্ড, টু মেক এ বিউটিফুল বিচ, একটা সুন্দর সমুদ্র সৈকত বানানোর জন্য। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট বাচ্চারা খেলতে পারত। অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, এবং সেই বালি থেকে দুর্গ বানাতে পারত। If a little pebble can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? If a little pebble can tell you so much, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলে দিতে পারে, how much more could we learn from all the rocks, তাহলে আমরা এই সমস্ত পাথর থেকে কত কিছুই না জানতে পারবো, and mountains, এবং পাহাড় থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড, এবং সেই সমস্ত জিনিসগুলো থেকে যেগুলো আমরা আমাদের চারিপাশে দেখতে পাই। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 5-এ। কি বলেছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাকে বলতে হবে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, এবং প্রত্যেকটা অ্যান্সারের সাপোর্টে তোমাকে একটা করে সেন্টেন্স লিখতে হবে। এ, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, রূপকথার গল্পগুলো কল্পনার দিক থেকে অনেক বেশি উন্নত। এর অ্যান্সারটা কী হবে? ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। This would be very interesting for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. এটা হবে খুবই আকর্ষণীয় ব্যাপার যদি আমরা নিজেদের মতো যা চাই সেগুলো যদি আমরা কল্পনা করতে পারতাম, তাহলে সেগুলো থেকে একটা খুব সুন্দর রূপকথা জন্ম নিত। বি, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেলস, আমরা পুরনো দিনের কথা কিছু করেই জানতে পারি না। We have rocks, mountains, seas, stars, rivers, desert, fossils. These are our books for the Earth's early story. আমাদের কাছে কি আছে? পাহাড় পর্বত আছে, সমুদ্র আছে, তারা আছে, নদী আছে, মরুভূমি আছে, জীবাশ্ম আছে, যেগুলো থেকে আমরা পৃথিবীর আগেকার গল্প জানতে পারি। The alphabet of nature is like the Hindi or the English alphabet. প্রকৃতির অ্যালফাবেট ঠিক হিন্দি অথবা ইংলিশের অ্যালফাবেটের মতোই। ফলস, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক পেবলস, রিভার্স, ফসিলস এটসেট্রা। প্রকৃতির অ্যালফাবেট কোনগুলো? এই যে নুড়ি পাথর, নদী, জীবাশ্ম, এগুলো হচ্ছে প্রকৃতির অ্যালফাবেট।
We can learn a lot about our world from the rivers and mountains. আমরা আমাদের পৃথিবী সম্পর্কে জানতে পারি নদী এবং পর্বত থেকে। True. We have rivers, mountains, etc. to learn about the world. আমাদের কাছে কি আছে? নদী আছে, পর্বত আছে এই পৃথিবী সম্পর্কে জানার জন্য। 86. Complete the following sentences with information from the text. নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে বই থেকে ইনফরমেশন নিয়ে। A. No book could have been written in old times because পুরনো দিনে কোনো বই লেখা ছিল না, কারণ men did not exist, তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। B. To be able to read any language, one, যে কোনো এক ধরনের ভাষা পড়ার জন্য একজনকে has to learn its alphabet, তাকে সেই ভাষার অক্ষরগুলো জানতে হবে। C. A small pebble was definitely a part, একটা ছোট্ট টুকরো নিঃসন্দেহভাবে একটা অংশ of a big rock, একটা বড় পাথরের। D. On the beaches at the seaside, little children, সমুদ্র সৈকতের ধারে বাচ্চারা can play and make castles out of the sand, খেলা করে এবং সেই বালিগুলো থেকে দুর্গ বানায়। Activity 7. Fill in the following chart with information from the text. নিচে চার্টটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে বই থেকে ইনফরমেশন নিয়ে। 1 নম্বর কি আছে দেখে নিই। ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, এই রূপকথার গল্পগুলো সত্যি হবার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ কি? ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, এই রূপকথার গল্পগুলো ভাবনা চিন্তার দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ। 2. এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল, পাথরের একটা টুকরো নুড়ি পাথরের থেকে দেখতে অনেকটা আলাদা। কি আছে? রিজন, রক হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, পাথরের থাকে ধারালো কোণ এবং খসখসে কিনারা। 3. এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটল ভ্যালি, এ বিট অফ রক ফ্রম দ্য মাউন্টেন, পাথরের একটা ছোট টুকরো পর্বতের দিক থেকে আসে, সেটা কোথায় পৌঁছায়? রিচেস এ লিটল ভ্যালি, ছোট একটা উপত্যকাতে। রিজন কি আছে? কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, বৃষ্টি আসে এবং সেগুলোকে সেই ভ্যালিতে নিয়ে চলে যায়। 4 নম্বর কি আছে? অল পেবলস ডু নট বিকাম স্যান্ড, সব নুড়ি পাথর কিন্তু বালিতে পরিণত হয় না, কারণ কি? সামহাউ দ্য রিভার লেফট দ্য পেবলস বিহাইন্ড, কোনো না কোনো কারণবশত নদী সেটাকে পেছনে ছেড়ে এগিয়ে যায়। আজ এতটাই থাক, পরের দিন আমরা বাকি অ্যাক্টিভিটিসগুলো করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটাতে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।